পাত্রী দেখতে গেছিলাম, গিয়ে দেখি যে আমার ছোটবেলার এক্স গার্লফ্রেন্ড পাত্রীর মা আমাকে দেখে হাঁকুয়া তাকাইছে, বলতেছে তুমি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে নিয়ে এসছো, তুমি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না, এ বিয়ে হবে না। বললাম আমার ছেলে মানে? আমার কোনো ছেলে নাই। আব্বা আমার দিকে তাকায় আছে, পাত্র আমি নিজে, আমার সাথে বিয়ে হবে। তারপর বলতেছে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো নাকি ঝাড়ু পিঠা করে বের করবো, এই বলে ঝাড়ু আনতে গেছে। এদিকে আব্বা আমার দিকে আছে, কিছুই বুঝতেছে না। আব্বাকে বললাম আব্বা দৌড় দাও মান সম্মান নিয়ে দৌড় দাও। তারপরে আব্বা এটা মিলে কোনো রকমে মান সম্মান নিয়ে পালাইছি। এই হোক, আব্বাকে নিয়ে কোনোভাবে পাওয়া পাশে চলে এসছি। আমি দুইটা বাড়ি ঘাটে চলতো, ভাইটা যদি আব্বার উপরে পড়তো তাহলে কি হইতো? মন খারাপ করে বাসায় এসে ফেসবুকে পোস্ট করলো যে আমার পেছনের সিটে বসে আমাকে নকল করে পরীক্ষা দিলাম, তারপরেও পাস করতে পারো নাই, আমার কি দোষ? কিছুক্ষণ পর কমেন্ট করছে আমার এই বানান ভুল ছিল। আমি আবার রিপ্লাই দিলাম যে সেই দিন যদি তুমি পরীক্ষায় কোনো রকমে পাস করতে তাহলে তোমার বাপ তোমার জোর করে বিয়ে দিয়ে দিত না। তারপর আবার রিপ্লাই করছে আমি আর তোমার মুখ কখনোই দেখতে চাই না, কখনোই না, এই বলে ব্লক করে দিছে। তারপরে মনের দুঃখে আবার রাতে ঘুমায় যাবো এমন সময় আব্বা চলে এসছে, এসে বলতেছে শোন তোর কতগুলা এক্স গার্লফ্রেন্ড আছে সবগুলা লিস্ট করে আমার কাছে দে, যেটার সাথে নাম মিলা দেবো ওইটাই ক্যান্সেল, ওই বাড়িতে আর যাবো না। বললাম লিস্ট, আচ্ছা আমি একটু ভাবি। তারপর কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে বললাম যে আব্বা তুমি লিখো আর আমি বলি। এগুলো আপনার কাছে একটা প্যাড ধরে দিলাম, বিষয়টা আসলেই লিস্ট করে রাখা উচিত। কখন না কখন কোন বাসায় যাই বিয়ের প্রস্তাব নিয়ে, আব্বা থেকে সাথে মান সম্মানের ব্যাপার কেউ। তারপর আব্বা লিস্ট করা শুরু করলো, আমি একা ধারে মগা শুরু করলাম জরিনা সকিনা মুরগিনা রিয়া পিয়া নীলা তিতাসা বিকাশা বাতাসা সব ধরনের নাম, যতগুলো নাম ছিল সবগুলোর নাম বলতেছিলাম, আব্বাও লিখতেছিল আমিও বলতেছিলাম। এদিকে নাম বলতে বলতে আমার অতীতের সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, কার সাথে কিভাবে ব্রেকআপ হয়েছে, কার সাথে কিভাবে রিলেশন হয়েছিল, বাহ কি দিন ছিল। এদিকে আমি বলতেছি আব্বা লিখতেছে, লিখতে লিখতে দেখি আব্বা ঘুমাই গেছে, ঘুমাই লিখতেছে, তাও লেখা হয়ে যায় না। ও অনেকক্ষণ যাবত এক্স গার্লফ্রেন্ডের সবগুলোর নাম মনে আব্বা লিখে ফেলছে, আরও 2-4টা বাকি ছিল, যেও ওই 2-4টা ছাড়তে হয়েছে। অ্যান্ড আব্বা তারপরে চেক করতেছিল যে কিরে এত নাম কে, লিস্টটা এদিক সেদিক করে। তারপর তো আব্বা এতগুলা নাম দেখে সবার নাম যখন করতেছিল তার মনের মধ্যে তখন একটা নামও কিনেছিল, বলতেছে আচ্ছা বলতো তুই কি পরবিরা চিনোস? আরে চিনি মানে, ওর বাবার নাম কুদ্দুস না? ওর সাথে আমার অনেক ভালো রিলেশন ছিল, 3 নাম্বার গার্লফ্রেন্ড ছিল। জি। তারপর দেখি আব্বা বুকে আসতেছে, এখন কি করলে তুই? শেষ পর্যন্ত বললাম না এগুলো পিছিয়ে পড়ে গেছে। কোন পরে দেখি ও আব্বার ফোনে একটা কল এসছে, আরে এ তো দেখতেছি পুরোহিত নাম্বার। হায় হায় আব্বা এটা তুমি কি করছো? আমার বাঙ্গি পড়াস